হ্যালো বন্ধুরা, এই ভিডিওতে আমি তোমাদেরকে ক্লাস 8 এর ম্যাথমেটিক্সের এক্সারসাইজ 2.2 এর চ্যাপ্টার 2 এর প্রফিটসের এক্সারসাইজ 2.2 এর কোশ্চেন নাম্বার 12 সলভ করে দেখাবো। তাহলে চলো স্টার্ট করি। কোশ্চেন নাম্বার 12 এ আছে a person borrows 5000 টাকা from a lending organization at the rate of 8% compound profit at the end of every year. He paid off টাকা 2000. How much more money will he have as loan after paying off the second installment? আমাদেরকে বলছে একজন ব্যক্তি উনি একটা লেন্ডিং অর্গানাইজেশন মানে ব্যাংক আমরা ধরে নিচ্ছি, ওইখান থেকে 5000 টাকা ধার নিয়েছিলেন। রেট অফ প্রফিট ছিল যে 8%। তাই 5000 টাকা যে ওইটা হলো প্রিন্সিপাল, রেট অফ প্রফিট হলো 8%। আর বলছে এটা কম্পাউন্ড প্রফিটে নিয়েছিলেন, মানে 8% এট দ্য রেট অফ 8% কম্পাউন্ড প্রফিট। মানে এই পুরো অঙ্কটা আমাদেরকে কম্পাউন্ড প্রিন্সিপাল এবং কম্পাউন্ড প্রফিটের ফর্মুলা অ্যাপ্লাই করে সলভ করা লাগবে। তো মানে কম্পাউন্ড প্রফিট ছিল, রেট অফ প্রফিট ছিল 8%। আর প্রতি বছর এই যে 5000 টাকার তো প্রিন্সিপালের একটা প্রফিট আসে, ব্যাংকে তো একটা ইন্টারেস্ট দেওয়া লাগে। প্রতি বছর যে ইন্টারেস্ট আসতো, মানে প্রতি বছর যে কম্পাউন্ড প্রফিট আসতো, ওইটা থেকে তিনি 2000 টাকা দিতেন এবং বাকি টাকা উনি দিতেন না। প্রতি বছর আর কি যে টাকাটা ইন্টারেস্ট আসতো ওইটা থেকে উনি 2000 টাকা দিতেন। তো আমরা যেহেতু এই অঙ্কটা যে কম্পাউন্ড প্রিন্সিপাল এবং কম্পাউন্ড প্রফিট দিয়ে করব, তো কম্পাউন্ড প্রিন্সিপাল দিয়ে করব। তো কম্পাউন্ড প্রিন্সিপালের জন্য আমরা প্রথমে এই কম্পাউন্ড প্রিন্সিপালের ফর্মুলাটা দেখে নিই অঙ্ক স্টার্ট করার আগে, যাতে আমরা বুঝতে পারি যে কিভাবে অঙ্কটা করলে আমাদের সুবিধা হবে। কম্পাউন্ড প্রিন্সিপালের যে ফর্মুলাটা হলো c = p × 1 + r টু দি পাওয়ার n। তাহলে আমাদের আমরা যদি কম্পাউন্ড প্রিন্সিপাল দিয়ে অঙ্ক করতে চাই, মানে যদি আমরা কম্পাউন্ড প্রিন্সিপালটা বের করতে চাই, তাহলে আমাদের প্রিন্সিপালের প্রয়োজন হবে এবং রেট অফ প্রফিটের প্রয়োজন হবে এবং টাইমের প্রয়োজন হবে। তো এই তিনটা জিনিস আমাদের লাগবে এই অঙ্কটা করতে। তো আমাদের কোশ্চনে দেখো, আমাদের প্রিন্সিপাল দেয়া আছে টাকা 5000, তারপর আছে আর রেট অফ প্রফিটও আমাদের দেয়া আছে 8%, তারপর এন মানে টাইম আমাদের দেয়া আছে যে আফটার পেইং দ্য সেকেন্ড ইনস্টলমেন্ট। তো টাইম আমরা টাইম না থাকলেও কোনো অসুবিধা হবে না, টাইমকে আমরা 1 ইয়ার ধরতে পারবো। কিন্তু টাইম আমাদের এখানে দুইটা দেওয়া আছে, একটা হলো 1 বছর, তারপর 2 বছর, কারণ কম্পাউন্ড প্রিন্সিপালের জন্য প্রথমে 1 বছরের কম্পাউন্ড প্রিন্সিপাল আমরা এখানে বের করতে হবে আমাদেরকে। তো এই অঙ্কের ক্ষেত্রে তো যদি আমরা সবার আগে সবগুলো ক্লু আলাদা করি, তাহলে হবে যে গিভেন, প্রতিবারের মতো আমরা গিভেন লিখে স্টার্ট করব। সবগুলা ক্লু আলাদা করে নিব এইভাবে। গিভেন লিখে আমাদের প্রথমে প্রিন্সিপালের সিম্বল হলো পি, আর প্রিন্সিপাল দেওয়া আছে টাকা 5000। তারপর রেট অফ প্রফিট দেওয়া, রেট অফ প্রফিটের সিম্বল হলো, এটা যেহেতু বলছে রেট অফ কম্পাউন্ড প্রফিট, রেট অফ কম্পাউন্ড প্রফিট আর রেট অফ প্রফিট একই। রেট অফ কম্পাউন্ড প্রফিট সিম্বল হলো আর ইজিক্যাল টু দেওয়া আছে 8%। তো 8% আমরা যদি পার্সেন্টেজ তুলে নেই, তাহলে পার্সেন্টেজ তুলতে হলে আমাদেরকে 8কে 100 দিয়ে ডিভাইড করতে হবে, মানে পার্সেন্টেজ থেকে টাকা নিতে হলে 100 দিয়ে ডিভাইড, আর টাকা থেকে পার্সেন্টেজ আনতে হলে 100 দিয়ে মাল্টিপ্লাই। তো 8/100 হলো আমাদের রেট অফ প্রফিট। তারপর আমাদের টাইম সিম্বল হলো n ইকুয়াল টু টাইম দেওয়া আছে আমাদের যে 1 ইয়ার। প্রথমে আমরা 1 ইয়ারের টাইম বের করব, 1 ইয়ার। তো আমরা এখন ফর্মুলা আলাদা করে নিলে we know compound principal সিম্বল হলো p ইকুয়াল টু ফর্মুলা সিম্বল হলো c, আর ফর্মুলা হলো p × 1 + r টু দি পাওয়ার n। p × 1 + r টু দি পাওয়ার n। এখন আমরা প্রথম বছরের যে কম্পাউন্ড প্রিন্সিপাল বের করব। তো আমরা এখন যদি ডাইরেক্ট ভ্যালু বসাই, p হলো আমাদের
5000 এখানে টাকাটা না লিখলে হবে 5000 টাকা একেবারে শেষে গিয়ে লিখবা 1 প্লাস আর আমাদের রেট অফ প্রফিট হলো 8/100 8/100 তারপর n আমাদের 1 এর ফার্স্ট আমরা 1 বছরের কম্পাউন্ড প্রিন্সিপাল বের করব তারপর যদি অঙ্ক করি আমরা জানি যে এরকম কম্পাউন্ড প্রিন্সিপাল বের করার সময় এই যে রেট অফ প্রফিটটা ফ্র্যাকশনে থাকে ওইটাকে ডেসিমেলে নিতে হয় তো মানে পয়েন্টে নিতে হয় তো পয়েন্টে যদি নিতে চাই তাহলে উপরের নাম্বারকে নিচের নাম্বার দিয়ে ডিভাইড করলেই আমরা পয়েন্টে নিতে পারবো তা উপরের নাম্বার আছে আমাদের 8 8 কে যদি 100 দিয়ে ডিভাইড করি তো পয়েন্টে চলে যাবে তো 100 দিয়ে 8 কে ডিভাইড করলে পয়েন্ট দিব 0 বসবে একবার পয়েন্ট দিলে একসাথে দুইটা 0 বসানো যায় না তো 80 আসছে 80 100 দিয়ে যাবে না তো এখন 0 দিয়ে মাল্টিপ্লাই করলে আসে 0 তো আবার সাবট্রাক্ট করলে 80 নেমে যায় এখন পয়েন্টের জন্য আরেকটা 0 দিব 800 তো এখন 8 দিয়ে মাল্টিপ্লাই করলে 800 আর 800 আসছে আমাদের 0 পয়েন্ট পয়েন্টের আগে কোনো নাম্বার নাই মানে 0.08 আসছে 0.08 তো 1 প্লাস 0.08 আমরা এটাকে ডেসিমেলে নিছি পাওয়ার হলো টাইম 1 ইয়ার ওকে এখন আমরা যে করব এই 1টা প্লাস করব 5000 আর 0.08 এর সাথে যদি আমরা 1 প্লাস করি তাহলে আসে 1.08 এ দেখো 8 নেমে যাবে 0 নেমে যাবে পয়েন্টও নেমে যাবে আর থাকলো 1 আর 0 প্লাস করলে 1 1.08 1.08 আর পাওয়ার হলো 1 এখন দেখো আমরা ব্র্যাকেট উঠিয়ে মাল্টিপ্লাই নিয়ে যাব তো 5000 মাল্টিপ্লাই 1.08 পাওয়ার মানে যত পাওয়ার আছে ততবার মাল্টিপ্লাই হবে তো পাওয়ার আছে আমাদের 1 1 মানে এটা 1 একবার মাল্টিপ্লাই হবে তো আমরা একবারই মাল্টিপ্লাই করছি মাল্টিপ্লাই 1.08 কিন্তু যদি পাওয়ার 2 থাকতো তাহলে আমরা আবার লিখতাম মাল্টিপ্লাই 1.08 তো পাওয়ার 1 আছে আমরা একবার মাল্টিপ্লাই করছি এখন যদি আমরা ক্যালকুলেট করি এটা ক্যালকুলেট করে আমরা পাবো যে 5000 মাল্টিপ্লাই 1.08 5000 মাল্টিপ্লাই 1.08 আসছে 5400 ইকুয়াল টু এই ফাইনালি গিয়ে নিচে আমরা টাকা লিখে ফেলবো 5400 উপরে টাকা লেখা লাগবে না অঙ্ক করার সময় আনসারের সময় শুধু টাকা টিকে লিখে ফেলবে অথবা পরে যদি লেখো TAKA ফুল ফর্ম লিখবা ওকে এখন আমাদের প্রথম বছরের কম্পাউন্ড প্রিন্সিপাল আসছে 5400 টাকা প্রথম বছরের কম্পাউন্ড প্রিন্সিপাল আসছে 5400 টাকা তাহলে কোশ্চেনে আমাদেরকে বলছে উনার যে যত কম্পাউন্ড প্রিন্সিপাল আসে তো উনি এই কম্পাউন্ড প্রিন্সিপাল উনি 2000 টাকা পরিশোধ করে ফেলেন টাকা 2000 উনি দিয়ে দেন তাহলে আমাদের আসছে গিয়ে কম্পাউন্ড প্রিন্সিপাল টাকা 5400 আর তিনি 5400 টাকা দেন না তিনি এই 5400 এর মধ্যে থেকে তিনি 2000 টাকা দেন তাহলে যদি আমরা এখন 2000 5400 থেকে যদি আমরা 2000 মাইনাস করি -2000 তাহলে আসে 3400 মানে উনার নতুন পরের বছর গিয়ে এর পরের বছর এটা হলো প্রথম বছর মানে দ্বিতীয় বছরে গিয়ে উনার কম্পাউন্ড প্রিন্সিপালটা দাঁড়ায় 3400 কোশ্চেনে এরকম বলছে তো আমরা এখন যদি লিখি এটাকে আফটার পেইং অফ টাকা 2000 টাকা 2000 at the end of 1 year remaining principal equal to প্রিন্সিপাল তাকে উনি 5000 এটা মাইনাস করে ফেলবো টাকা 5400 minus 2000 subtract 2000 equal to টাকা যদি সাবট্রাক্ট করি তাহলে পাই 3400 400 ওকে তো উনার যে এক বছর পর উনার প্রিন্সিপাল উনি
প্রিন্সিপাল কম্পাউন্ড প্রিন্সিপাল আসছে 5,400 টাকা, উনি দিয়ে দিয়েছেন মানে পরিশোধ করে ফেলছেন 2,000 টাকা, তাহলে থাকলো 3,400 টাকা। এটা হবে ওনার দ্বিতীয় বছরের নতুন প্রিন্সিপাল। তাহলে আমাদের second in years principal comma P1 equal to টাকা 3400। এই দেখো দ্বিতীয় বছরের ওনার প্রিন্সিপাল হবে 3,400 টাকা, তাই আমরা লিখছি সেকেন্ড ইয়ার্স প্রিন্সিপাল P1। এটা P1। এখন P1 কেন লিখলাম, P লিখলাম না কেন? P হলো প্রিন্সিপালের সিম্বল, আর একটা অঙ্কে দুইটা প্রিন্সিপাল আছে। দেখো এখানে প্রথমে আমাদের প্রিন্সিপাল ছিল 5,000 টাকা, এখন আরেকটা প্রিন্সিপাল হয়েছে 3,400 টাকা, মানে দুইটা প্রিন্সিপাল আছে। তো প্রথম প্রিন্সিপালকে আমরা P, সেকেন্ড প্রিন্সিপাল যদি এরকম থাকে আর কি, একটার বেশি প্রিন্সিপাল থাকে, তাহলে 2 নাম্বার প্রিন্সিপালকে P1, 3 নাম্বার প্রিন্সিপালকে P2, এইভাবে ধরবো। তো আমাদের এটা 2 নাম্বার প্রিন্সিপাল টাকা 3,400 টাকা, তো এটাকে আমরা P1 ধরছি। এখন আমরা 2 বছর পরে আমরা যে বের করব, 2 বছর পরের যে কম্পাউন্ড প্রিন্সিপাল আসবে এই টাকাটা ইউজ করে। তো যে কম্পাউন্ড প্রিন্সিপাল আফটার 2 ইয়ার্স, প্রিন্সিপাল ইয়ার্স ইকুয়াল টু, ফর্মুলাটা লিখে হলো P1 মাল্টিপ্লাই 1 প্লাস r টু দি পাওয়ার n। দেখো এর P1 যেহেতু অঙ্ক করবো P1 দিয়ে, তাই ফর্মুলাতেও P মাল্টিপ্লাই 1 প্লাস r n এর ফর্মুলাতে আমরা P1 মাল্টিপ্লাই 1 প্লাস r টু দি পাওয়ার n লিখছি। এখন যদি ভ্যালু বসাই, P1 এর ভ্যালু হলো টাকা 3,000, টাকা না লিখলে হবে 3400 ব্র্যাকেট 1 প্লাস রেট অফ প্রফিট, এগুলো সব সমানই থাকবে। রেট অফ প্রফিট হলো আমাদের 8/100, তো 8/100। আর তারপর টাইম হলো আমাদের এখানে টাইম হলো 2 ইয়ার্স। এখানে সবাই অনেকেই ভুল করো, এখানে 2 লিখে ফেলো 2 বছর ভেবে, কিন্তু আসলে এটা টাইম হবে 1। কেন 1? কারণ অনেকে আমাকে বলবে এটা তো 2 বছরের কম্পাউন্ড প্রিন্সিপাল, তাহলে 1 লিখছি কেন? এখানে বলি আমি 1 লিখছি কারণ আমরা কি জানি কম্পাউন্ড প্রিন্সিপাল কাকে বলে। কম্পাউন্ড প্রিন্সিপাল হলো একটা প্রিন্সিপাল, 1 বছরের প্রিন্সিপালের সাথে ওই বছরের প্রফিট যোগ হয়ে যে নতুন যে প্রিন্সিপাল হয় ওইটা, মানে প্রফিট প্রিন্সিপাল, নতুন যে কম্পাউন্ড প্রিন্সিপাল হয় ওইটাকে বলে যে কম্পাউন্ড প্রিন্সিপাল। মানে ধরো আমি এই বছর আমি 1,000 টাকা ব্যাংক থেকে নিলাম, তো আমি এই বছরের ডিসেম্বরে আমি আমার প্রফিট আর ব্যাংকে আমি 1,200 টাকা দিলাম, তাহলে আমার 2021 সালের কিন্তু আমার প্রিন্সিপাল হবে, মানে কম্পাউন্ড প্রিন্সিপাল হবে 1,000 টাকা প্লাস 1,200 টাকা। মানে এই যে প্রফিটটা আসলো ওইটাকে আমরা দিয়ে দিব 200 টাকা প্রফিট আসছে ব্যাংকের, তো 1,200 টাকা হবে আমার 2021 সালের মানে পরের বছরের কম্পাউন্ড প্রিন্সিপাল। এইটাকে বলে কম্পাউন্ড প্রিন্সিপাল, মানে প্রিন্সিপাল প্লাস প্রফিট ইকুয়াল টু কম্পাউন্ড প্রিন্সিপাল। আর প্রফিট প্রিন্সিপালও কিন্তু কম্পাউন্ড প্রিন্সিপাল। কিন্তু এখানে কোয়েশ্চন কি বলছে, এখানে যে আমরা প্রিন্সিপালটা কম্পাউন্ড প্রিন্সিপাল থেকে আমরা কম্পাউন্ড প্রিন্সিপাল বের করছি, এই ফর্মুলা অ্যাপ্লাই করে কম্পাউন্ড প্রিন্সিপাল বের করছি, কিন্তু আমরা এই টাকাটা দিয়ে অঙ্ক করি নাই। আমরা এই টাকার থেকে 2,000 টাকা সাবট্রাক্ট করে ফেলছি, সরিয়ে, মানে উনি 2,000 টাকা দিয়ে দিয়েছেন, বাকি থাকলো 3,400 টাকা। আমরা এইটা কিন্তু কম্পাউন্ড প্রিন্সিপাল না, এইটা ওনার নতুন প্রিন্সিপাল। যদি আমরা 5,400 টাকা দিয়ে যদি আমরা এখানে অঙ্ক করতাম, তাহলে আমাদের এখানে 1 বসতো, কারণ এটা নতুন করে স্টার্ট হবে। কিন্তু এখানে দেখো আমরা মাইনাস করে ফেলছি, আমরা এখানে এইভাবে রাখি নাই, আমরা অঙ্ক করে ফেলছি, মানে এটা থেকে 2,000 মাইনাস করে ফেলছি, তাই এইটা আর আমাদের অঙ্কে এখন নেই। আমাদের নতুন প্রিন্সিপাল হলো 3,400 টাকা, এই অঙ্কটা বাদ, এই 5,400 টাকা বাদ, এইটা এখন আর অঙ্কের সাথে সম্পর্কিত না, এই টাকাটা বাদ। আমাদের এখন নতুন প্রিন্সিপাল হলো 3,400 টাকা। আর
3000 যদি আমরা 5400 দিয়ে অঙ্ক করতাম তাহলে এখানে বসতো 2, কিন্তু 5400 দিয়ে অঙ্ক করলে হবে না, আমরা করব এখন 3400 দিয়ে অঙ্ক, কারণ উনি অলরেডি 2000 টাকা দিয়ে দিয়েছেন, থাকলো 3400 টাকা। তার জন্য আমরা নতুন টাকা দিয়ে আমরা অঙ্ক করতেছি। এটা কম্পাউন্ড প্রিন্সিপালের ফর্মুলা কন্ডিশন অ্যাপ্লাই করে না, যার জন্য আমরা এখানে 2 লিখতে পারবো না, কারণ এটা একেবারে নতুন করে স্টার্ট হয়েছে। যদিও আমরা সেকেন্ড লিখছি কিন্তু আসলে এটা ফার্স্ট, তো আমরা টাইমে 1 লিখবো। এই জটিল পার্টগুলো মনে রাখবা। তো এখন যদি আমরা অঙ্ক করি 3400 মাল্টিপ্লাই 1 প্লাস এইটাকে ডেসিমেলে নিব প্রত্যেকবারের মতো। ডেসিমেলে নিতে হলে 8কে 100 দিয়ে ডিভাইড করলে আসে 0.08, ক্যালকুলেট করে ফেলবা 0.08 আসে, এবং তারপর পাওয়ার মানে টাইম হলো আমাদের 1। এখন যদি 3400 মাল্টিপ্লাই 0.08 এর সাথে 1 প্লাস করলে আসে 1.08, আর টাইম হলো 1, এটা পাওয়ার। এখন যদি ব্রেকেট উঠিয়ে ফেলি তাহলে 3400 মাল্টিপ্লাই 1.08, একবার মাল্টিপ্লাই হবে কারণ পাওয়ার 1 আছে, একবার মাল্টিপ্লাই হবে। যদি 2 থাকতো তাহলে আবার মাল্টিপ্লাই 1.08 দিতাম, কিন্তু এখানে পাওয়ার 1 আছে তাই একবার মাল্টিপ্লাই করছে। এখন যদি আমরা ক্যালকুলেট করি 3400 মাল্টিপ্লাই 1.08 আসছে গিয়ে 3672 টাকা লিখে ফেলবো, কারণ ফাইনাল আনসার এসে গেছে 3672 টাকা হলো 2 বছর পরের প্রিন্সিপাল, কিন্তু কম্পাউন্ড প্রিন্সিপাল। কিন্তু কোশ্চনে কি বলছে, কোশ্চনে বলছে গিয়ে উনি a person at the end of every year he paid of টাকা 2000, মানে প্রত্যেক বছর শেষে কম্পাউন্ড প্রিন্সিপাল থেকে উনি 2000 টাকা দিয়ে দেন। how much more money will he have as loan after paying of the second installment, মানে প্রত্যেক বছর পরে যেহেতু উনি 2000 টাকা দিয়ে দেন, তাহলে আমরা সেকেন্ড ইনস্টলমেন্ট না আমরা বের করছি যে এটা 2 বছর পরে, তাই সেকেন্ড ইনস্টলমেন্ট হলো 3672। কিন্তু এখানে বলছে এই সেকেন্ড ইনস্টলমেন্টটা পে করার পরে ওনার কত টাকা বাকি থাকে, তাহলে উনি তো পে করবেন 2000 টাকা, কারণ উনি তো 2000 টাকার বেশি 1 টাকাও পে করবেন না, তাই 2000 টাকা উনি পে করবেন। তাহলে যদি 2000 টাকা পে করেন তাহলে আমরা আবার সেম সেন্টেন্সটা লিখব, আফটার পেইং অফ, ওই আগে যেভাবে লিখছিলাম দেখো, আফটার পেইং অফ টাকা 2000 এট দ্য এন্ড অফ 1 ইয়ার, শুধু 1 ইয়ারের পরে আমরা 2 ইয়ার্স রিমেইনিং প্রিন্সিপাল লিখব। আফটার পেইং অফ দ্য paying of the after paying of টাকা after paying of টাকা 2000 at the end of 2 years remaining principal, কত টাকা প্রিন্সিপাল থাকে, তাহলে এটা বের করতে হলে টাকা, এটা থেকে 2000 টাকা মাইনাস করবো, কারণ উনার টাকা আসছে 3672 টাকা, কিন্তু উনি 3672 টাকা দিবেন না, উনি দিবেন 2000 টাকা। তাহলে এটা হলো 3672 মাইনাস 2000 হয়ে গিয়ে টাকা যদি সাবট্রাক্ট করি তাহলে আসে 2 7 6 আর 1672 টাকা উনার বাকি থাকে 2 বছর পরের সেকেন্ড ইনস্টলমেন্ট থেকে। উনি 2000 টাকা দিয়ে দেওয়ার পর, মানে সেকেন্ড ইনস্টলমেন্ট পে করার পরে উনার বাকি থাকে গিয়ে 1672 টাকা। তাহলে আমাদের আনসার হলো 1672 টাকা। এখন দেখো কিভাবে করছি। কোশ্চেনে বলছে উনি প্রতি বছর শেষে যে কম্পাউন্ড প্রিন্সিপাল আসে ওইটা থেকে 2000 টাকা পে করে দেন। তাহলে প্রথমে আনসারটা দেখিয়ে নিই। তো এই দেখো আনসার। ওকে, তো প্রতি বছর শেষে যে কম্পাউন্ড প্রিন্সিপাল আসে ওইটা থেকে উনি 2000 টাকা দেন, 1 টাকাও বেশি দেন না, 1 টাকাও কম দেন না, শুধু পারফেক্ট 2000 টাকা দেন। তো
আমরা সবার আগে ক্লুগুলো আইডেন্টিফাই করে নিয়েছি, তারপর কম্পাউন্ড প্রিন্সিপাল বের করছি 1 বছর পরের, ফর্মুলা অ্যাপ্লাই করে আসছে গিয়ে 5,400 টাকা, 5,400 টাকা। তো তারপর তো উনি 5,400 টাকার মধ্যে 2,000 টাকাই দিবেন, 1 টাকাও বেশি দিবেন না। তাই 2,000 টাকা দেওয়ার পরে ওনার প্রিন্সিপাল বাকি থাকলো যে যদি আমরা 5,400 টাকা থেকে 2,000 টাকা মাইনাস করি, সাবট্রাক্ট করি, তাহলে আসে 3,400 টাকা। তো ওনার বাকি থাকলো 3,400 টাকা। তো তাই 2 বছর পরের যে ওনার টাকা বাকি থাকবে, 1 বছর পরের যে 3,400 টাকা বাকি থাকবে, ওইটাই হবে ওনার পরের বছরের নতুন প্রিন্সিপাল, মানে কম্পাউন্ড প্রিন্সিপাল, নতুন প্রিন্সিপাল। তো এই প্রিন্সিপাল থেকে আমরা এখন 2 বছর পরের কম্পাউন্ড প্রিন্সিপালটা বের করছি ফর্মুলা ইউজ করে, আর আসছে 3,672। এখানে তোমরা অনেকেই 2 লিখে ফেলো টাইমের জায়গায়, কারণ মনে করে এটা 2 ইয়ার্স পরে যেত, কিন্তু আসলে এখানে 2 বসবে না, এখানে 1 বসবে। কারণ এখানে দেখো আমরা কম্পাউন্ড প্রিন্সিপাল কি জানি, আমরা জানি কম্পাউন্ড প্রিন্সিপাল যেটা আসে ওইটা, এই কম্পাউন্ড প্রিন্সিপালটা হলো তুমি যে প্রিন্সিপালটা দিবা ওই প্রিন্সিপালের উপর যে প্রফিট আসবে, ওই প্রিন্সিপাল এবং প্রফিট অ্যাড হয়ে যোগ হয়ে যেটা আসবে ওইটা হলো কম্পাউন্ড প্রিন্সিপাল। কিন্তু আমাদের কম্পাউন্ড প্রিন্সিপাল ঠিকই আসছে, কিন্তু আমরা এই 5,400 টাকা কম্পাউন্ড প্রিন্সিপাল আসছে, কিন্তু আমরা এই টাকা দিয়ে আমরা অঙ্ক করি নাই, আমরা এই টাকা থেকে 2,000 টাকা মাইনাস করে ফেলছি, কারণ উনি যে কোয়েশনে যে লুকের কথা বলা হয়েছে উনি 2,000 টাকা দিয়ে দিছেন, মানে পরিশোধ করে ফেলছেন। তো 2,000 টাকা দেওয়ার পরে ওনার থাকলো গিয়ে 3,400 টাকা। তো ওনার নতুন প্রিন্সিপাল হবে গিয়ে 3,400 টাকা। এটা কিন্তু কম্পাউন্ড প্রিন্সিপাল না, এটা হবে প্রিন্সিপাল। P1 ধরবে, কারণ প্রিন্সিপাল এই অঙ্কে 2টা এসে গেছে, একটা প্রিন্সিপাল আর সেকেন্ড প্রিন্সিপাল হলো P1। ওনার প্রিন্সিপাল হলো 3,400 টাকা, এটা কিন্তু কম্পাউন্ড প্রিন্সিপাল না। যদি আমরা 5,400 টাকা দিয়ে অঙ্ক করতাম তাহলে আমরা টাইমের জায়গায় 2 লিখতাম, কিন্তু আমরা এই পার্ট এখন পুরো বাদ। আমাদের নতুন প্রিন্সিপাল আমরা পেয়ে গেছি 3,400 টাকা, এইটাই যথেষ্ট। তো আমাদের 3,400 টাকা এটা হলো নতুন প্রিন্সিপাল। যদি আমরা সেকেন্ড ইয়ার লিখছি, কিন্তু আসলে এটা আমরা টাইম 1 ধরবো। তো বুঝছো, যদি আমরা 5,400 দিয়ে অঙ্ক করতাম তাহলে আমরা 2 লিখতাম, কিন্তু আমরা এটা দিয়ে অঙ্ক করি নাই, আমরা নতুন একটা প্রিন্সিপাল বের করছি, তাই আমরা 1 লিখছি। তো এখন যদি অঙ্ক করি তাহলে আসে 3,672। তাই এখন বলছে এইটা কিন্তু শেষ না, এখন কোশ্চেনে বলছে এই যে সেকেন্ড ইনস্টলমেন্ট আসছে 2 বছর পরের যে টাকা আসছে, কম্পাউন্ড প্রিন্সিপাল আসছে 3,672 টাকা, 3,672 টাকা। এইটা থেকে উনি 2,000 টাকা তো দিয়ে দিবেন। তো এই টাকাটা দেওয়ার পরে কত টাকা থাকবে ওইটা বের করতে হবে। তো এইটা থেকে 2,000 টাকা মাইনাস করলেই তো আমরা পেয়ে যাই 1,672 টাকা। তাহলে ওনার বাকি লোন থাকবে 1,672 টাকা 2 বছর পরে। এইটা ছিল 1 বছর পরের বাকি লোন, কিন্তু 2 বছর পরের জিজ্ঞেস করছে বের করতে। তো আমাদের 2 বছর পরের লোন বাকি থাকবে 1,672 টাকা, 1,672 টাকা আমাদের আনসার। এইভাবে কোয়েশ্চেন নাম্বার 12 সলভ করতে হবে। ওকে, তো কোনো কোয়েশ্চেন থাকলে কমেন্টসে আস্ক করতে পারো। থ্যাংকস ফর ওয়াচিং, স্টে টিউনড, স্টে সেফ।